আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গুঁড়া দুধ দিয়ে রসমালাইয়ের রেসিপি। আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ এবং এর ভিতর দিয়েছি 1 চামচ ঘি। এখন দিয়ে দেব এই চামচের হাফ চামচ বেকিং পাউডার। মিশ্রণটি ভালোভাবে মেশাতে হবে। আমি চামচের সাহায্য ছেড়ে এখন হাত দিয়ে মেশাবো, যাতে মিশ্রণটি খুব সুন্দর করে মেশানো যায়। হাত দিয়ে মেশালে মিশ্রণটি ভালোভাবে মিশে যাবে। চামচ দিয়ে মেশালে কোথাও মিশ্রণটি মিশবে, কোথাও মিশবে না। দেখেন কিছু কিছু দলা দলা মতন হয়েছে মিশ্রণটি। ভালোভাবে মেশানোর পরে এর ভিতরে এখন দিতে হবে একটা ডিম। ডিমটা আমি ভেঙে নিয়েছি। এই ডিমটা এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু রুমের টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজের ডিম ব্যবহার করলে অনেক সময় আপনার রসমালাইটা ভালো হবে না। এর জন্য আমি সুন্দর করে মিশিয়ে নেব। এরপরে আগে থেকে গুঁড়া দুধের মিশ্রিত এর ভিতরে ডিমটি অর্ধেক পরিমাণ ঢেলে দেব। এরপরে এর সঙ্গে মিশাতে হবে সুন্দর করে। আমি অর্ধেক ঢেলে নেওয়ার কারণটা, যাতে এর ভিতরে আমার খুব বেশি কি কম হয়ে যায় এই পরিমাণটা খুব ভালো মতো বোঝার জন্য এটা। দেখুন দেখুন মিশ্রণটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এইভাবে আমি রেখে দেবো 5 মিনিট। মিশ্রণটি আমি সামান্য পরিমাণ দিয়ে নেব ঘি এবং হাতে লাগিয়ে নেব ঘি। এখন হাতের সাহায্যে মিশ্রণটির গোল গোল শেপ দিয়ে নেব। যেমনটা আপনারা বানাতে চান তেমন শেপ দিয়ে নেবেন। চাইলে গোল এবং লম্বাও করে নিতে পারেন। যেমনটা আমি কয়েকটা এখানে বানিয়ে রেখেছি, আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এমন আমি পুরোটা বানানোর পর দেখাবো কেমন হয়। এই মুহূর্তে আমি পুরোটাই গোল গোল করে শেপ করে নিয়েছি এবং কিছু কিছু লম্বা শেপ দিয়েছি। দেখুন, আপনারা আপনাদের প্রয়োজন মতন, চাহিদা মতন বড় এবং ছোট করে শেপ দিয়ে নিতে পারেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধ চুলায়। এরপরে আমি এর ভিতর দিয়ে দেব চিনি। পরিমাণ মতো ভালো করে গুটিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত উতলাই যায় ততক্ষণ জাল দিতে হবে। প্রথমবার উতলানোর পরে উতলাই যাবে যাবে যখন চুলার ফ্লেমটা লো করে দিব। চুলার ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়ে আমি এইগুলো সব আস্তে আস্তে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা
ঢেকে দিতে হবে। এটা আমি 5 মিনিট ধরে জাল দিব লো ফ্লেমে। দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এখন এগুলো ফুলে উঠতেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার রসমালাই। আপনাদের দেখানোর জন্য আমি একটা সাইডে উঠিয়ে রাখছি। দেখুন এটা কতটা ফুলে উঠেছে এবং কতটা সুস্বাদু লাগছে। এটা কেটে দেখায় আপনাদের, দেখেন ভেতরটা। হ্যাঁ, আমি এখন উপরের রসটা তৈরি করছি। এটা সুন্দর মতো জাল দিয়ে ব্রাউন কালার করতে হবে। এর ভিতরে আপনারা চাইলে একটু ফ্লেভারও অ্যাড করতে পারেন। এছাড়াও চাইলে গুঁড়া দুধ হালকা পরিমাণে দিয়ে অ্যাড করে নিতে হবে, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। দুধটা অনেকটা ঘন হয়েছে, যদি আপনাদের দেখাই আমি, কালারটাও অনেকটা হয়ে আসছে। আমি আর 2 থেকে 3 মিনিট জাল দেব। দেখুন যদি আমার সম্পূর্ণটা গুঁড়া দুধে তৈরি, এখানে কোনো গরুর দুধ ব্যবহার করিনি, তারপরে যথেষ্ট ভালো হয়েছে আমি মনে করি। আস্তে আস্তে আমি সম্পূর্ণটুকু ঢেলে দেব। এই গরম অবস্থায় ওর ভিতর ডাললে আস্তে আস্তে ওইটা আরেকটু ফুলবে এবং খেতেও সুস্বাদু হবে। যেহেতু ফ্রিজে রেখে দেব, এটা ঠান্ডা হয়ে গেলে স্বাদটা অনেক সুস্বাদু হবে। এখন এটা আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য।